প্রায় ৩.287 মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের একটি বড় দেশ ভারত। বিজ্ঞানীদের গবেষণা বলছে ভারতের নিচের টেকটনিক প্লেটটি ভেঙে দুই টুকরো হতে পারে। ফলে বিভক্ত হলে প্রতিটি অংশ মোটামুটি মঙ্গোলিয়ার আকারে হবে। বিভাজন উলম্ব নয়, হবে অনুভূমিক। 2023 সালের ডিসেম্বরে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন সম্মেলনে এই আবিষ্কারটি উপস্থাপিত হয়। এটি হিমালয় পর্বতমালা কিভাবে গঠিত হয় তা দেখায়। এই পর্বতমালা ভারত, পাকিস্তান, নেপাল, চীন এবং ভুটানে রয়েছে। এগুলো 50 মিলিয়ন বছর আগে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের মাধ্যমে তৈরি হয়েছিল। এই প্রক্রিয়া এখনও চলছে। গবেষণার নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী লিন লিউ, ড্যানিয়েল সিং এবং সাইমন এল ক্লেম্পারার। তারা তিব্বতের হিলিয়ামের মাত্রা পরীক্ষা করে শুরু করেছিল। তারা উত্তর তিব্বতের চেয়ে দক্ষিণ তিব্বতে বেশি হিলিয়াম খুঁজে পেয়েছে। এটি ইঙ্গিত দেয় যে ভারতীয় প্লেট তিব্বত মালভূমির নিচে বিভক্ত হচ্ছে। এই গবেষণার জন্য বিজ্ঞানীরা 3DS ওয়েব রিসিভার ফাংশন নামে একটি পদ্ধতি ব্যবহার করেছিলেন। এই কৌশলটি পৃথিবীর ভিতরে ভূমিকম্পের জন্য তথ্য জানতে ব্যবহার করা হয়। গবেষণার ফলাফলে দেখা গেছে ভারতীয় প্লেট ছিঁড়ে যাচ্ছে এবং বিক্ষিপ্ত হচ্ছে। এতদিন ভূবিজ্ঞানীরা জানতেন ভারতীয় প্লেটটি আন্ডার প্লেটিং প্রক্রিয়ায় ইউরেশীয় প্লেটের নিচে পিছলে ঢুকে যাচ্ছে, কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে ভারতীয় প্লেটের নিচের দিকের অংশ ইউরেশীয় প্লেটের নিচে ঢুকে গেলেও তিব্বত এলাকায় এই প্লেটের উপরের অংশগুলো ক্রমাগত সংঘর্ষের মুখে পড়ছে, আর এতে করে বেঁকে যাচ্ছে এবং ভেঙেও যাচ্ছে। কিন্তু নতুন গবেষণা জানাচ্ছে তিব্বত মালভূমির নিচে ভারতীয় টেকটনিক প্লেটটি আসলে দুই ভাগে ভেঙে যাচ্ছে, আর এই ক্রমাগত সংঘর্ষের কারণে বিকৃত হচ্ছে ভারতীয় টেকটনিক প্লেটের উপরের অংশ। যখন কোনো মহাসাগরীয় টেকটনিক প্লেট ভারী ও ঘন হয় তখন সেটির তুলনায় হালকা মহাদেশীয় প্লেটের নিচে ঢুকে যায়। এই প্রক্রিয়াকে বলে সাবডাকশন। কিভাবে শুরু হয়েছিল এই গবেষণা? দক্ষিণ তিব্বতে 94টি ব্রডব্যান্ড সিসমিক স্টেশন থেকে তথ্য অনুযায়ী ভূগর্ভস্থ প্লেটগুলোর গতির ছবি তৈরি করা হয়েছে। যে অঞ্চলে দুটি প্লেটের মধ্যে সংঘর্ষ হয় সেই অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই তরঙ্গগুলো ব্যবহার করে বিশ্লেষণ করে ভারতীয় প্লেটের বর্তমান ছবিটি তৈরি করা হয়েছে। এই প্লেটের ভাঙন এবং বিকৃতির জন্য ভূপৃষ্ঠে কতটা চাপ তৈরি হতে পারে সে সম্পর্কে কিছুই বলেনি গবেষকরা। তবে তারা জানিয়েছেন ভারতীয় টেকটনিক প্লেট এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সীমানা অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি কতটা বাড়ছে সেই সম্পর্কে জানতে তাদের গবেষণা সহায়ক হবে। ভারতীয় প্লেটের এই সরে যাওয়া বড় বিপদের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ ভূমিকম্প হতে পারে ভারতের বিস্তীর্ণ এলাকায়, রিক্টার স্কেলে যার মাত্রা হতে পারে 8-এর কাছাকাছি।